1964 সালে থেকে চলছে। যেদিন থেকে হসপিটাল সেদিন থেকে আয় আমাদের সুসাইড করতে হবে। ছেলে করে পর কিছু করে না, আমার আয়তেই চলে। কাছাড়াতে বসেছে হাসপাতালের প্রায় 150 জন আয়া দিদি। বসিরহাটের সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। আয়া দিদিদের অভিযোগ, তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তারা যেন আর হাসপাতালে না আসে। আগস্ট মাসের পর থেকেই তাদের হাসপাতালে ঢোকা বন্ধ। তাদের দাবি, হাসপাতালে আয়া দিদিরা কেউ 30 বছর, কেউ 40 বছর কাজ করছে। অনেকেই আছে যাদের এই টাকার উপরেই তাদের সংসার চলে। কারোর স্বামী নেই, কারোর সন্তান নেই। হাসপাতালে রোগীর সেবা করে যা রোজগার হয় তাতেই তাদের সংসার চলে। এই সমস্যা আমাদের কাজ করতে দেবে না, আমাদের বেরিয়ে যেতে বলছে। আমাদের 50 হয়ে গেছে স্বাধীনতার পর থেকে। হ্যাঁ, আমাদের আয়া মাসি বলি রাখবে না হাসপাতালে। হ্যাঁ, কোথাও হ্যাঁ, একজনও রাখবে না। রাখবে না। আচ্ছা। কিন্তু আমরা তো সরকারি পয়সা খাই না, কোম্পানির পয়সাও খাই না, আমরা তো পার্টির পয়সা খাই, যাতে রুগী দেখাশোনা করে সেই পয়সাটা খাই। এর উপরেই তাদের সংসার নির্বাহ করছে। তাদের কাজ চলে গেলে তারা কিভাবে সংসার চালাবে? তাদের মরণ ছাড়া গতি নেই। তাদের আরো দাবি, তারা সরকারের মাইনে নেয় না বা কোন কোম্পানির কাছ থেকেও মাইনে নেয় না। তারা রোগীর পরিবারের কাছ থেকে 120 টাকা করে নেয়। তাহলে কেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাসপাতাল থেকে বের করে দেবে? আর এই কাজ চলে গেলে তারা কোথায় যাবে? কি করে তাদের সংসার চালাবে? যদিও এই বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার সিএমওইচ রবিউল ইসলাম বলেন, আয়া দিদিদের হাসপাতালে এইভাবে কাজ করার কোনো রকম নির্দেশিকা নেই, তাই এই সিদ্ধান্ত। আমাদের 31 তারিখে চলে যেতে বলেছে হসপিটাল থেকে। আমরা 1 মাস নোটিশ দিয়েছি, এবার আমাদের বক্তব্য এই কাজটা চলে গেলে আমরা খাবো কি, সংসার চালাবো কি? আমার ঘরে ক্যান্সার আছে, আমার বৌমার ক্যান্সার, এই পয়সা সংসার চলে। তা আমরা কি করি? আমাদের সংসার চলবে? আমার ছোট ছোট দুটো নাতি, আমার এতেই সব চলে। আমার স্বামী কেন থাকে না? আমার হতে আমি ছেলে মিলে নাতি মুখী মানুষ করি, আমি ক্যান্সার করে চিকিৎসা চালাই। আমার তাই বয়স আমার কাছে এসছে, আমাদের নিয়ে আমাদের অপরাধ থেকে আমাদের কেমন চলে যেতে হবে? এইটুকু আমার। আপনারা প্রতিদিন একটা পেশেন্টের কাছ থেকে কত করে নেন? 120 টাকা। আচ্ছা, 120 টাকা আমরা নেই। আচ্ছা, এর উপরে আপনাদের সংসার চলে। আপনারা কি চাইছেন? আপনার নাম কি? কি সমস্যা আমাদের কাজ করতে দেবে না, আমাদের বেরিয়ে যেতে বলছে। আচ্ছা, আপনারা কত বছর ধরে কাজ করছেন? তা আমাদের 50 হয়ে গেছে স্বাধীনতার পর থেকে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কি চাইছেন? কি বলেছে কি আপনাদের? আমাদের আয়া মাসি বলি রাখবে না হাসপাতালে। হ্যাঁ, কোথাও হ্যাঁ, একজনও রাখবে না। রাখবে না। আচ্ছা। কিন্তু আমরা তো সরকারি পয়সা খাই না, কোম্পানির পয়সাও খাই না, আমরা তো পার্টির পয়সা খাই, যাতে রুগী দেখাশোনা করে সেই পয়সাটা খাই। করোনার সময় আমাদের ওইভাবে খালি হাতে গ্লাস না কিছু না, সেইভাবে আমাদের কাজ করাইছে। আমরা আসবো না, আমাদের বাড়িতে ডেকে ডেকে নিয়ে কাজ করাইছে। আর এখন আমাদের এই সময় আজকে এই 6 মাস হয়েছে, স্বামী মারা গেছে, 6 মাস পূর্তি পারলো না, ছেলে মারা গেছে, তো আমরা খাবোটা কি? তাহলে আমাদের কোনো ব্যবস্থা করুক। আচ্ছা, তাহলে আপনাদের কি এর উপরই সব সংসার? এর উপরই সংসার, ছেলে নাই, আচ্ছা, খাওয়া হবে কে আমার? আচ্ছা, কতজন আপনারা এরকম আছেন? কতজন আছে? অনেক লোক আছে আমরা। আপনার নাম? সুমিত্রা দাস। বসিরহাট হাসপাতালে প্রায় 150 জন হয়তো আয়া মাসি আছে, যাদেরকে আর কি সুপার বলেছেন যে আর কি কাজ করতে হবে না। তো সরকারি গাইডলাইন কি আছে? কেন আমার যত জানা আছে যে সরকারি কোনো নির্দিষ্ট গাইডলাইন এই ক্ষেত্রে আমরা পাইনি। যেহেতু গাইডলাইনে নেই, সুতরাং সেই জন্য করে সুপার আরকেএস এর সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন।